কোরআনের আয়াত দ্রুত মুখস্থ করার জন্য কি করতে পারি? কোরআনের আয়াত দ্রুত মুখস্থ করার জন্য শেষ রাতে পড়তে পারেন। শেষ রাতের পড়া সবচেয়ে বেশি মুখস্থ হয়, এটি কোরআনে রয়েছে। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। রাতে জাগ্রত হয়ে কোরআন তেলাওয়াত করলে এটা হৃদয়ের সাথে কঠিনভাবে গেঁথে যায়, খুবই এটা হৃদয় তার সেলগুলোতে এটা আটকে যায়, ডাউনলোড হয়ে যায়। তো সেজন্য আপনি শেষ রাতে উঠে কোরআন মুখস্থ করার চেষ্টা করুন। এটা হলো প্রথম পরামর্শ। দ্বিতীয় হলো খুব মনোযোগ দিয়ে কোরআন পড়বেন। মা কাযাবাল ফুআদু মা রাআ, সূরা নাজমের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে হৃদয় যা ভাবে, হৃদয় যা দেখে, অনুভব করে, সেটা ব্যতিক্রম হয় না, অবাস্তব হয়ে যায় না কখনো। অর্থাৎ হৃদয় দিয়ে কিছু পড়লে এটা মুখস্থ হয়ে যায়। মনোযোগ দিয়ে মনকে যুক্ত করে, হৃদয়কে যুক্ত করে কোনো জিনিস অধ্যয়ন করলে এটা মনে আটকে যায়। আর মনোযোগ ছাড়া শুধু মুখ দিয়ে পড়ছেন, মনোযোগ নাই, এটা মুখস্থ হয় না। অতএব মনোযোগ লাগবে। মা কাযাবাল ফুআদু মা রাআ, ফুআদ দিয়ে কোরআন তেলাওয়াত করুন। আর কোরআন তো নাজিল হয়েছে হার্টের উপরে, হার্টকে সংযুক্ত করে, মনকে সংযুক্ত করে, গভীর মনোনিবেশ সহকারে তন্ময় হয়ে কায় মনোবাক্যে একেবারে একাগ্র চিত্ত হয়ে কোরআন তেলাওয়াত করুন। খুব অল্প সময়ে মুখস্থ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আর তৃতীয় পরামর্শ হলো আপনি কোরআন যেখানে বসে পড়বেন, স্পেসটা ছোট্ট একটা রুমে বসবেন। ছোট্ট একটা রুমে বসলে মনটা বিক্ষিপ্ত হয় না, ছোট্ট জায়গায় মনটা আটকে থাকে। এই জন্য হেরা গুহায় কোরআন নাজিল হয়েছে। গুহা, ছোট্ট একটা গুহা, স্পেসটা মনে হয় 2 মিটার বাই 2 মিটার। এই জন্য তুরস্ক সাম্রাজ্যের ওসমানী খেলাফতে তারা যে হেফজখানাগুলো তৈরি করেছিলেন সেগুলো ছিল 2 মিটার বাই 2 মিটার, ছোট্ট স্পেস। এখানে মনটা বড়, ঘর যত বড় হবে মন তত বিক্ষিপ্ত হবে, ঘর যত ছোট মন তত ছোট্ট জায়গায় সীমাবদ্ধ থাকবে এবং মনোযোগটা বেশি থাকবে, মনোযোগ দিতে সক্ষম হবেন বেশি। এই জন্য ছোট্ট স্পেস রুমে বসে আপনি কোরআন মুখস্থ করার চেষ্টা করুন, তাড়াতাড়ি মুখস্থ হবে ইনশাআল্লাহ। আর আরও অনেকগুলো বিষয় আছে এখানে কোরআন মুখস্থ করার জন্য, সেটা ইনশাআল্লাহ আরেক দিন হয়তো আলোকপাত করব ইনশাআল্লাহ। তবে আরেকটা পরামর্শ দিতে পারি, সেটা হলো গুনাহ থেকে যতটা পারেন দূরে থাকবেন। পর্নোগ্রাফি দেখা, রাস্তায় হারাম নারীদের দিকে তাকানো, বা বিভিন্ন খারাপ জিনিসের কল্পনা ব্রেইনে রাখা, অন্তরে রাখা, অন্যান্য যত রকমের পাপাচার রয়েছে, যে ব্যক্তি পাপ থেকে যত দূরে থাকবে সে ব্যক্তির জ্ঞান তত বেশি মুখস্থ থাকবে। আসলে জ্ঞানকে হৃদয় থেকে হারিয়ে দেয় শয়তান, আর শয়তান মানুষের কাছে সুযোগ পেয়ে যায় পাপাচার করলে। মানুষ পাপাচার করলে, পাপগুলো হইল শয়তান ঢোকার রাস্তা, এটা হাইওয়ে। প্রত্যেকটা পাপ শয়তানকে আপনার ভিতরে ঢোকার একটা রাস্তা করে দেবে, আপনাকে অসসা দেওয়ার একটা রাস্তা করে দেবে। অতএব আপনি পাপ থেকে দূরে থাকলে শয়তান থেকে দূরে থাকবেন। শয়তান হলো জ্ঞানের ভাইরাস। ইম্মা ইউনসিয়ান্নাকা শায়তান, শয়তান যদি তোমাকে ভুলিয়ে দেয় কে? তাহলে জ্ঞান হারিয়ে দেয় কে? শয়তান। ওমা আনসানিহু ইল্লা শায়তানু আন আযকুরা, সূরা কাহফে আল্লাহ বলেছেন যে মুসা আলাইহিস সালামের ছাত্র ইউশা ইবনে নুন বলছে যে এই বিষয়টি তো শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। তাহলে ভুলিয়ে দিল কে এখানেও? শয়তান। সূরা ইউসুফে রয়েছে ফাআনসাহু শায়তানু যিকরা রাব্বি, শয়তান তাকে ভুলিয়ে দিয়েছে তার রবের কাছে ইউসুফের বিষয়টি আলোচনা করার এই কথা। তো এখানেও ভুলিয়ে দিয়েছে কে? শয়তান। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শায়তানু ফাআনসাহুম যিকরাল্লাহ, সূরা আল মুমতাহিনার মধ্যে রয়েছে শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে তাদেরকে আল্লাহ জিকির ভুলিয়ে দিয়েছে। এখানেও আল্লাহ জিকির ভুলিয়ে দিয়েছে, ডিলিট করে দিয়েছে কে? শয়তান। সমগ্র কোরআনে শয়তানকে দোষী করা হচ্ছে জ্ঞান বিলুপ্ত করার ভাইরাস হিসেবে। অতএব আপনি শয়তান থেকে যত বেশি পানা চাইবেন আল্লাহর কাছে, সকালে 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিকেলে 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। এটা অ্যান্টিভাইরাস, শয়তানের অ্যান্টি। আপনি শয়তান থেকে বাঁচবেন এবং কোনো পাপাচারে যাবেন না। পাপাচার থেকে যত দূরে থাকবেন তত মুখস্থ থাকবে কোরআন এবং হাদিস এবং এই ওহীর বার্তাগুলো।